আমরা আজকে মালামাল বয়কট করি, বয়কট করতে যেও ভেজাল আমার নলেজে রয়েছে। অনেকের কাছে শুনলাম, শুধু না অনলাইনেও দেখলাম, বাটা ইসরায়েলের কোম্পানি বলে সেই বাটার দোকানে হামলা চালায়, আবার পায়ে দেখে কোন জুতাটা তার পায়ে খাটে সেইটা পায়ে দিয়ে চলে যাচ্ছে। তাইলে ও কোন ধরনের ফিলিস্তিনি ভক্ত বুঝে বলেন? কথা কি বোঝা গেছে? ও ফিলিস্তিনের ভক্ত, এত ভক্ত যে বাটার জুতার দোকানে হামলা করেছে, করে জুতো কোন জোড়া পায়ে হচ্ছে সেই জোড়া পায়ে দিয়ে বাড়ি যাচ্ছে। এদের অবস্থা এই যে এরা হলো এরা আমার বিশ্বাস এরাই হলো ইসরায়েলের প্রেতাত্মা, ইসরায়েলের এরাই শুভাকাঙ্ক্ষী। যে বাটার দোকানে হামলা হচ্ছে, কেএফসির দোকানে হামলা হচ্ছে, অন্যান্য যে দোকানগুলোতে হামলা হচ্ছে ইসরায়েলের পণ্য, বক্তব্য হলো এই হামলা করার অধিকার ইসলাম আপনাকে দেয় না। আপনি সেটা বয়কট করতে পারেন, কিন্তু আপনি বয়কট করতে যেয়ে যদি আপনি নিজেই আবার লুটপাট শুরু করে দেন তাইলে এটা বয়কট হইল? কথা কয় না। বয়কট না লুটপাট। আবার মনে করেন না যে আমি ওইটার পক্ষে বলছি, ওটার পক্ষে নয়। কিন্তু যেই ব্যক্তিটা বাটার দোকান দিয়েছে সেও দেখা যাচ্ছে হতে পারে কোনো হাজী সাহেব, সেও ইসরায়েলের বিপক্ষে লোক, ঠিক না বেঠিক? কারণ বাটার ব্যবসা একসময়, আপনিও বাটা জুতা পাই দিয়েছেন, এখনো তো দিচ্ছেন, বয়কট করতে গিয়ে লুটপাট করে পাই দিয়ে নিয়ে চলে যাচ্ছেন। এটা করা যাবে? যাই হোক, ফিলিস্তিনে যেটা হচ্ছে এটার জন্য মুসলমানেরা দায়ী, ফিলিস্তিনবাসীরাও দায়ী। কারণ সময়টাকে কাজে লাগাতে হয়। যখন এই ইহুদিদের থাকার কোনো জায়গা ছিল না, মাথা গোজার ঠাঁই ছিল না, যখন হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল এবং কিছু বাঁচিয়ে রেখেছিল এই জন্য যে মানুষ যেন বুঝতে পারে যে বঙ্গবন্ধুর সপরিবারে কেন নির্মূল করেছিল। কথা কয় না, মানে মিলাই নিতে হবে আর কি। তো এই জন্যে কিছু রেখে দিয়েছিল, এই তাদের মাথা গোজার জায়গা ছিল না। ফিলিস্তিনরা বলল আইসো আমাদের এখানে থাকো। এখন বাড়িওয়ালার বাড়ি না, ছাতিওয়ালার বাড়ি। কারণটা কি? কারণ হলো এই যে এই অঞ্চলে বানভাসী অঞ্চল, এই অঞ্চলের মানুষ অনেকে অনেক জায়গায় চলে যায়, অনেকে সাতক্ষীরা চলে যায়, এরকম আছে না? অনেক জমিদার ফকির হয়ে গেছে, যেই বাড়ি কাজের লোক ঢুকাইছিল, এই কাজের লোক দেখা যাচ্ছে কৌশল করে ওই বাড়ির মালিকের মেয়ে বিয়ে করেছে। এরকম আছে না? নাই? বিয়ে করি শ্বশুরে মারি ফেলেছে। শালা যদি একটা থাকে ওর ভাতের মধ্যে বিষ তেল মাখাইতেছে, দিয়ে মোটামুটি জমিদারি দখল করে বসে আছে। এরকম ঘটে না? যে গিয়েছিল কামলা খাটতে সে ওই বাড়ির মালিক হয়ে যায়, ওই জমিনের মালিক হয়ে যায়, এমন আছে না? নাই? তো জমিনটা দেখে রাখতে হবে, দেখে রাখা দরকার ছিল। এই ফিলিস্তিনবাসীরা অলস, শুধু ফিলিস্তিনবাসী না, মুসলমানেরা অলস, এতটাই অলস। অন্য ধর্মাবলম্বীরা বানায় ড্রোন, বানায় বিমান, বানায় হামান, বানায় কামান, আর আমার দেশের মানুষ কি বানায়? হ্যাঁ, ঠেলা গাড়ি। চার দোকানে বসে বুড়ি ঠানে আর কয় আল্লাহ কনে গেল ফিলিস্তিনি দেখে না তো, ঠিক না বে ঠিক? ও সাত দোকানে যাই গবেষণা, কি গবেষণা? এই বক্সেদের বউ দেখলাম কার মোটরসাইকেলের পিছনে গেল, কি ডাও? ওর গবেষণা এটা নিয়ে, ঠিক না বে ঠিক? আরো যদি খোলামেলা বলি, আর বললাম না, থাক, আমার আবার মুখের অবস্থা ভালো না তো, মাহফিলি সব কথা বলা ঠিক না। এইগুলো চায়ের দোকানে বসে বসে গবেষণা। আরো আছে আমাদের মোল্লা মুন্সি, আমরা গবেষণা করি 5 কলি টুপি বের করেছি। কয় কলি? আর এক গ্রুপ বের করেছি দোতলা টুপি, এই যে আমি যা মাথায় দিছি। কয়তালা? আর এক গ্রুপ বের করেছে না সিটের উঠি টুপি, এই যে জালালা টুপি। মানে কে কোন টুপি মাথায় দেবে এইটা নিয়ে আমাদের তর্ক আছে না? নাই? পাগড়ি পরল কি পরল না, জুব্বা কতটুকু সাইজ, চিরা পাঞ্জাবি গায়ে দেয় না গোল পাঞ্জাবি গায়ে দেয়, দাড়ি 1 মুষ্টি না 2 হাত, কথা কয় না। বউ তালাক দিয়েছে, মুখে দিয়েছে নাকি লিখে দিয়েছে, ফোনে বলিল না ডাইরেক্ট বলিল, এই বউ নিয়ে যাবে না গবেষণা করে। নামাজ পড়াইছে আজকে কিডা? কবির বিন সামাদ। দেখলাম ও 60 গায়ে দিয়েছে, তো নামাজ পড়াইলো কি করে? ও ছাড়া তো আর জানেওয়ালা ছিল না, তো জানেওয়ালা ছিল না বলে 60 গায়ে দিয়ে সামনে যাবে, কথা কয় না। ফতোয়া আছে না? নাই?
ও শার্ট গায়ে দেখে সামনে গেল, তোর শার্ট গায়ে দেয়া ইসরায়েলরা ফিলিস্তিনিদের মেরে তুলোধুনা করে ফেলাচ্ছে, তোর এক ফতোয়া খুঁজে পাইস না, কথা কয় না। ও খুঁজি ভাই যুবক যেটা মসজিদে যায় নামাজ পড়তি, ওর একটু কোনোভাবে প্যান্টটা টাকনুর নিচেই চলে গেছে, এই তোর নামাজ পড়তি কয় কিনা তোর প্যান্টটা কনে। আরে বাবা, যে কিরাম বোর্ড মারতিছে, গুটি মারতিছে, ওর তো কোনোদিন মসজিদে জাতি বললি না তুই, কথা কয় না। দেখিছেন কোনোদিন বলতি? তাস খেলে, রুইতন টিক্কা হরতন মারতিস, মসজিদে চলে যায় নামাজ পড়তি। কোনোদিন ওই যুবকদের বললো না, বাবা এই তাসগুলো রেখে আজান দিয়েছে, একটু চলো যে নামাজটা পড়ি, হাইয়া আলা সলা নামাজের জন্য ডেকেছে, হাইয়া আলাল ফালা কল্যাণের জন্য ডেকেছে, চলো মসজিদে যাই বলে? দেখেছেন? যে মসজিদে যাই ওর প্যান্ট পরলো না শার্ট পরলো এটা নিয়ে ফতোয়া আছে না নাই? গবেষণা করার জায়গা খুঁজে পায়নি, গবেষণা করে এইগুলো নিয়ে, আর এর মধ্যে মুসলমান শেষ করে দিচ্ছে। আমাদের এই চিন্তা চেতনা থেকে সরে আসার দরকার আছে না নাই? আমরা এই সব গবেষণা করতে করতে আমাদের অবস্থাটা এমন, ওই যে একজনের বাড়ি চোর ঢুকেছে, থানায় গেছে, যে এতে থানায় পুলিশের বলছে স্যার মামলা করতে এসেছি, কি তা বলছে আমার বাড়ি চোর ঢুকেছিল, তো বলছে তারপর, তো বলছে আমি দেখলাম যে চোর ঢুকলো শিং কেটে এতে ঘরের মধ্যে ঢুকলো, বলছে তারপর, তো বলছে যে আমি ভাবছি যে দেখি কি করে, আমি ভাবছি দেখি কি করে, তারপর কি করলো, তো আমার ওই বাড়ি ঘরে হাতড়ায়ে ড্রেসিং টেবিল আলমারির চাবি ছিল, ওই চাবি নিল, তারপর আপনি কি করলেন, বলছে আমি ভাবতেছি যে দেখি কি করে, তারপর কি করলো, তো ওই ড্রয়ার গুলো খুললো, ড্রেসিং টেবিল আলমারির ড্রয়ার খুলে যা ছিল গয়নাকাঠি টাকা পয়সা সব বের করে একটা পুটলা করলো, বলছে আপনি কি করলেন, বলছে আমি ভাবছি যে দেখি কি করে, তারপরে তো বলছে এবার পুটলা করে নিয়ে সুন্দর করে দরজাটার সিটকিনি খুললো, তারপর বলছে সিটকিনি খুলে সোজা চলে গেল, তো বলছে আপনি কি করলেন, বলছে আমি ভাবছি দেখি কি করে, তা বলছে সব বের করে নিয়ে পুটলা করে বাইরে নিয়ে চলে গেল, আপনি তখনও ভাবছেন দেখে কি করে, তা বলছে আমার মাল চুরি হয়ে যাচ্ছে, আমি ভাববো না তা আপনি ভাববেন? আমার মাল চুরি হয়ে যাচ্ছে আমি ভাববো না তা আপনি ভাববেন? আপনি চিন্তা করবেন? কথা কি বোঝা গেছে? মানে চোরে নিয়ে যাচ্ছে ও তারপরে ভাবতেছে যে দেখি কি করে। শয়তান। আমাদের এই ভাবা ভাবির আর সময় আছে? এখন হবে অ্যাকশন, অ্যাকশন ডাইরেক্ট, অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট। মুসলমান যদি আমরা সোচ্চার না হই, ফিলিস্তিনের ভাগ্য আমাদেরও বরণ করা লাগতে পারে। তার প্রমাণ দেখেননি? ওই যে মিস্টার বল্টুর কথা আমি আগে বলতাম, বল্টু সাইকেলে করে বালু নিয়ে যাচ্ছে, কি ভোমরা বর্ডার থেকে কি নিয়ে যাচ্ছে? বালু। বিডিআর বিজিবি ধরি বলতেছে দাঁড়া বল্টু তোর এর মধ্যে কি? তা বলছে স্যার বালু। স্যার বালু নিয়ে যাচ্ছিস বর্ডার দিয়ে, তুই ভোমরা দিয়ে? দাঁড়া চেক করবো। বালুর বাস্তা নামায়ে খুলে চেক করি, দেখে আসলেই বালু। কয় যা ছেড়ে দিলাম। 2 দিন পরে দেখে আবার বালু নিয়ে আসছে সাইকেলের পিছনে করি। বাস্তায় কি যেন, এই বাস্তায় কি বল্টু? স্যার বালু। স্যার আগের দিনে বালু নিলাম। এই প্রতিদিন বালু নিয়ে যাস বর্ডার দিয়ে? না, এটা তো হইতে পারে না, দাঁড়া বালু চেক করবো। আবার চেক করি, দেখে বালু ছেড়ে দিয়েছে। পরে 3য় দিন আবার সাইকেলে করে, এই বল্টু কি নিয়ে যাস? স্যার বালু। স্যার আপনি জানেন না স্যার বালু নিয়ে যায়? কয় বালু নিয়ে যাস, তোর এটা বালু কি করি হয়? এই বালু আমি দেখি ফরেন্সিক বিভাগে চেক করতে পাঠাবো, ঢাকায় পাঠাই দেবো, ওখানে ল্যাবে চেক হয়ে আসবে এই বালুতে কোনো নাশকতা আছে কিনা। চেক করি, দেখে না সত্যিই বালু। বল্টুর সাথে দেখা আপনাদের প্রতাপনগর বাজারে। প্রশাসনের লোক দেখি বলতেছে, বল্টু এই তুই একটু সত্যি করে কদিন ওই বাস্তায় করি বালু নিয়ে আসিস, কের জন্য? বালুর কি অভাব? তুই তো যে কোনো নদীর পাড়ে গেলেই বালুর বাস্তা বাস্তা বালু পাওয়া যায়, তোর ভোমরা দিয়ে বালু আনতে হবে কের জন্য? সাইকেলে করি বাস্তায় করি। এই বালু তো চেক করলাম, এর মধ্যে কোনো নাশকতা নেই, বোম নেই, ককটেল নেই, পেট্রোল বোমা নেই, কিছুই নেই, খালি বালু। কারণটা কি? তুই বালু পাচার করিস কোন দুঃখে? আমার এইটা বর্ডার দিয়ে। বলছে স্যার রোজার মাস, মানে তখন রোজার মাস। রোজার মাস তো মিছে কথা খাওয়া যাবে না, তাই না স্যার? তো বলছে না, রোজা থেকে মিছে কথা বলতে নেই। বলছে স্যার আমি তো আসলে বালু পাচার করতাম না, আমি ওই সাইকেলটা পাচার করতাম। কি পাচার করতো? বলছে আমি তো আসলে সাইকেলে করি স্যার, বালু পাচার করিনি, আমি ওই সাইকেলটা পাচার করতাম। আর আপনি তো পড়ি পড়ি খালি বাস্তা চেক করেন। ঠিক না বেটে? সাইকেল পাচার হয়ে গেছে, টাকা পয়সা সুইজারল্যান্ডে, কানাডায়, আমেরিকায়, লন্ডনে, দুবাইয়ে, আবুধাবিতে, সিঙ্গাপুরে, থাইল্যান্ডে, মালয়েশিয়ায় সাইকেল সব পাচার করা শেষ। আর পড়ি পড়ি হুজুরদের পকেট চেক করে।
কথা কয় না। যেই কিছু হয় সেই দাড়িওয়ালা টুপিওয়ালা ওকে ধরু, ঠিক না বেঠে? অথচ পাচার হয় কি সাইকেল আর আমাকে নিয়ে ল্যাবে পাঠায়। মামুনুল হক বিয়ে করিস তা কাগজপাতি কই? তোর কাগজপাতি এত লাগবে কেন? বিয়ে করলি ধৈলাটাই বিধবার উপকার করিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। হইবে রে তোর যন্ত্রণা, সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না। ক্ষমতার বড়াই কইরো না বোন, সে আর চিরদিন থাকে না। নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। ঠিক না বে ঠিক বললাম? এই চেয়ারের বড়াই চিরদিন কি থাকে? চেয়ারের অধিকার চিরদিন থাকে না। রূপের সৌন্দর্য চিরদিন থাকবে না। যৌবনের শক্তি পাওয়ার চিরদিন থাকবে না। আমার গলার জোরও চিরদিন থাকবে না। এই গলার কণ্ঠস্বর, এই সুর চিরদিন থাকবে না। একদিন পড়ন্ত বিকাল বেলায় সব কিছু শেষ হয়ে যাবে। যেদিন দুনিয়ার দিন ফুরিয়ে যাবে, ওই দিন দুনিয়ার পরে আর কোনো দাম থাকবে না। প্রথমেই যেই জিনিসটা বিলুপ্ত হয়ে যাবে সেটা হলো, অনেকবার উচ্চারণ করা হয়েছে, কবির বিন সামাদ আসবে। কবির বিন সামাদ এসেছে, কবির বিন সামাদ স্টেজে, কবির বিন সামাদ এখন ওয়াজ করবেন, কবির বিন সামাদ গান শোনাবেন। কতবার বলা হলো কবির বিন সামাদ। প্রথমে যেই জিনিসটা হারিয়ে ফেলবো, এই কবির বিন সামাদ নামটা বিলুপ্ত হয়ে যাবে। সবাই বলবে লাশটা কোথায় নিয়ে আসো, গোসল করাতে হবে। লাশের জন্য কাফন কিনে আনো, লাশের জন্য গোরস্থানে যাও, লাশের জন্য বাঁশ কাটো, লাশের জন্য কবর রেডি করো, লাশটা জানাজার জন্য নিয়ে আসো। লাশটা এবার মাটি দিতে হবে। প্রথমে যেটা হারিয়ে যাবে সেটা হলো কবির বিন সামাদ। এই নামটা প্রথমে বিলুপ্ত হয়ে যাবে, বলেন ঠিক কিনা? সুতরাং এই দুনিয়ার জীবন ক্ষণিকের, এই দুনিয়ার জীবন 2 দিনের। ক্ষমতার বড়াই যারা করেছিল, এই ক্ষমতার চেয়ারটা রাখতে পারে নাই। যেই চেয়ারে বসে বলেছিল পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দেবে, যাকে ফেলে দিতে চেয়েছিল, আজকে সেই চেয়ারে যাকে ফেলে দেবে সে বসেছে। বসে আবার পালিয়ে যাওয়া ব্যক্তিকে ফিরিয়ে আনার জন্য এই লোক চেষ্টা করতেছে, বলেন ঠিক কিনা? এই খেলাটা খেলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই খেলা খেলেন। এই চেয়ারের মালিক চিরদিন থাকা যাবে না, চেয়ারের পাওয়ার চিরদিন থাকবে না। আজকে যিনি ক্ষমতায় আছেন তিনিও চিরদিন থাকবেন না। আগামীতে যিনি আসবেন তিনিও থাকবেন না। অতীতে যেমন ছিল না, বর্তমানেরাও থাকবে না, আগামীতে যারাও আসবে তারাও থাকবে না। শুধুমাত্র ক্ষমতা চিরস্থায়ী কার? একটু চিল্লায়ে বলেন, জোরে বলেন কার? আল্লাহর ক্ষমতা চিরস্থায়ী।